বন্ধুরা, অনেক দিন পরে কেক বানাতে বসলাম। ভাবলাম কেকটা যখন বানালাম তোমাদেরকেও একটু দেখিয়ে দেই। প্রথমে 3টা ডিম ভেঙে নিলাম। নেওয়ার পরে 1 বাটি চিনি, ইয়েলো ফুড কালার দিলাম। সেটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, সৌন্দর্যের জন্য, দেখতে ভালো লাগে। 1 চামচ বেকিং পাউডার আর 1.5 বাটি, মানে ছোটো বাটি আর কি, ময়দা দিয়ে ভালো করে মেশাতে হবে। আর 1 চামচ হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়তে হবে। আর হাফ কাপ তেল। তেলটা আমি পরে দিয়েছি, আমি তো তোমাদের সাথে মুখে কথা বলে নিচ্ছি, সেই জন্য আমি বলছি আর কি। আগেই দিতে হয়, তেল ডিম চিনি একসাথে মিক্সড করতে হয়, কিন্তু আমার ভুল হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম এথেন্স, ভ্যানিলা এথেন্স। ওটা সেন্ট, মানে ডিমের যে একটা গন্ধ আছে না, এই যে এটা দিলে এই গন্ধটা দূর হয় আর কেকের গন্ধটা ভালোও লাগে খেতে। এটা দেওয়ার পরে তারপরে প্রেসার কুকারে কাগজ দিব, পেপারগুলো আছে, মোটা পেপার, কাগজ দিয়ে তারপরে বসিয়ে দিব আধা ঘন্টার জন্য। এই যে তেলটা তোমাদেরকে কথাটা বললাম না, এই যে পরে দিচ্ছি, ভুল হয়ে গেছে আমার। এখন অ্যালুমিনিয়ামের বাটিতে এখন বসিয়ে দিব 30 মিনিটের জন্য, কম আছে। এই যে দেখতে পাচ্ছ, এখন বসিয়ে দিব। ওই যে পেপার দেখতে পাচ্ছ, পেপারে দিলাম, পেপার দিয়ে 30 মিনিটের জন্য বসিয়ে দিব। তারপরে কেক হয়ে যাবে আমার। এই যে বসিয়ে দিলাম, তারপরে প্রেসার কুকারের সিপিটা খুলিয়ে দিলাম। খুলে তারপরে আধা ঘন্টার জন্য খুলে দেখলাম আমার কেক হয়ে গেছে। কেকটা নামানোর পরে ফ্রিজে রেখে দিলাম, ঠান্ডা হবে, খেতে ভালো লাগে ঠান্ডা। সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি দেখতে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো।